আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার যেটুকু তেল ছিল কড়াইতে সেই তেলেই আমি একটা ডিম ফাটিয়ে একটু নুন দিয়ে এরকমভাবে স্ক্র্যাম্বল বা ভুর্জি মতো করে নিয়েছি। এখানে যেহেতু অনেকটা তেল আছে সেই জন্য আমি আর আলাদা করে কোনো তেল এতে দিলাম না। হয়ে গেল আমাদের বেগুন ভর্তা। এবার ওপরে ডিমটা এরভাবে ছড়িয়ে দিতে হবে, ব্যাস। আর কি, এবার গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন। আর অবশ্যই করে একটু ধনেপাতা দেবেন, তাহলে খেতে আরও স্বাদ হবে। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা মুখরোচক পদ নিয়ে সুধালীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর প্রতিবাদের স্বর যেন গলা থেকে কখনোই বন্ধ না হয়। ভালো থাকবেন সবাই। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে আর বেগুনটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। একটা ট্রিক আপনাদের বলি, যখন বেগুনটা পোড়াবেন, পোড়ানোর পরে এই বেগুনটাতে একটু জল মাখিয়ে নেবেন নামানোর পরে, তাহলে দেখবেন খুব ইজিলি ছেড়ে যাবে। এবারে আমি কড়াইতে একসাথে রসুন, পেঁয়াজ, কড়াইটা আমার পুড়ে গেছে কারণ অনেকক্ষণ তেলটা গরম হচ্ছিল। রসুন, পেঁয়াজ, রসুন কুচোনো, আমার দুটো বেগুনে আমি 3টে রসুন কুচোনো নিয়েছি। পেঁয়াজ নিয়েছি একটা গোটা, আর টমেটোটা একটু বেশি নিয়েছি। টমেটোটা একটু বেশি দিলে ভালো লাগে। আর কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব সর্ষের তেলে ছেড়ে দেবো। আপনারা দেখাই, দেখুন টমেটোর পরিমাণটা কিন্তু বেশি, আর রসুনটা কম। মানে একদম কম হচ্ছে রসুন। সবসময় এই ইকুয়েশনটা করে নেবেন, রসুনটা কম দেবেন, তার থেকে বেশি দেবেন পেঁয়াজ, তার থেকে বেশি দেবেন টমেটো। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এটাকে একটু ভাজা ভাজা হবে যখন, এতে নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা আমার গলে যাবে। টমেটোটা আমি গলে গেছে, নুনও দিয়ে দিয়েছি। আর যদি আপনাদের এরকম অবস্থাতে ক্যাপসিকাম থাকে, আপনারা কিন্তু বাড়িতে ক্যাপসিকামও, যদি বাড়িতে থাকে তাহলে ক্যাপসিকামও দিতে পারেন, কারণ বেগুন পোড়াতে কিন্তু ক্যাপসিকাম কুচোনো খুব ভালো লাগে। এটাও একটা ট্রাই নিয়ে দেখতে পারেন। তো আমার ঘরে ক্যাপসিকাম নেই বলে দিইনি আমি। তো এই পেঁয়াজটা, টমেটোটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে আমার। এবার আমি এই ছাড়ানো যে বেগুন পোড়াটা, এটা আমি এতে দিয়ে দেবো। এবার এগুলোর সাথে খুব ভালো করে ভেজে নেবো। একটা কথা বলি, যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা স্কিপ করতেই পারেন, তবে আমারও আছে, কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিই। আর তারা একটু দানা ছাড়া বেগুনটা চেষ্টা করবেন আনতে। আর অবশ্যই এটাতে কিন্তু দানা আছে খুব। তা যাদের অ্যালার্জি তাদের তো আমি একেবারেই বলবো না খান, কিন্তু যাদের অ্যালার্জি নেই তারা বেগুনটা খেতেই পারেন। তবে বেগুন পোড়া খাওয়ার পরে যদি এটাকে ভেজে নিতে পারেন, মানে এখন তো আমি বেগুনের ভর্তা করছি, যদি বেগুনের ভর্তা করে নিতে পারেন, মানে শুধু তেলে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা, সেটা আলাদা হয়। কিন্তু যদি ভালো করে খুব তেলের সাথে এরকমভাবে মানে ভেজে নেওয়া হয়, তাহলে অনেককেই শুনেছি তাহলে নাকি অত গা হাত পা চুলকোয় না, অত অ্যালার্জিটা মানে ওরকমভাবে কষ্ট পাওয়া যায় না। যাই হোক, তো আমার এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আরও একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর দেবো কিছু ধনেপাতা কুচি, ব্যাস। তাহলেই আমাদের অপূর্ব স্বাদের বেগুন ভর্তা হয়ে যাবে। বেগুন ভর্তাটা খাওয়ার চেষ্টা করবেন রুটি বা পরোটা বা লুচির সাথে। ভাতের সাথে বেগুন পোড়াটা কাঁচা তেলে পেঁয়াজে ভালো লাগে, কিন্তু বেগুন ভর্তাটা যখনই আমরা তেলে এভাবে ভেজে নিই তখন কিন্তু আমাদের রুটি বা পরোটার সাথেই বেশি ভালো লাগে। আচ্ছা, ঠিক এরকম ভেজে একদম এরকম শুকনো করে নিতে হবে, হ্যাঁ, পুরো জলটা যেন না থাকে। আমার কিন্তু এই রান্নাগুলো হচ্ছে ফর দ্য বিগিনার্স, যারা প্রথম রান্না শিখছো তাদের জন্যই এই ছোটোখাটো রান্নাগুলো আমি এখন দেখাবো এই সিরিজে। তো এটাকে এরকমভাবে পুরো একদম শুকিয়ে নিতে হবে, তারপর এটাকে নামিয়ে নিতে হবে। যখন দেখবেন যে লেগে যাচ্ছে, তার মানে এটা ভাজা ভাজা পুরোটা হয়ে গেছে। তারপরে এটাকে নামিয়ে নিয়ে এবার একটা ডিম ফাটিয়ে, ডিমটাও অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু একটা ডিম ফাটিয়ে দিলে এটা স্বাদটা আরও ভালো লাগে। বারবার করে বলছি, যাদের ডিমে অ্যালার্জি তারা স্কিপ করবেন, যাদের বেগুনে অ্যালার্জি তারা বেগুনটা স্কিপ করবেন। আর চেষ্টা করবেন একটু দানা ছাড়া বেগুন আনতে। এটা আমার দানা সমেত বেগুন বাড়িতে ছিল, সেই জন্যই এটাকে আমি করে ফেললাম। নাহলে দানা ছাড়া বেগুনে গলা চুলকোয় কম বা অ্যালার্জিটাও কম হয়। যেহেতু দানা আছে বলেই আমি এটাকে আরও বেশি করে ফ্রাই করছি, যাতে যেরকম কচু বেশি করে ফ্রাই করে নিলে যেরকম গলা চুলকোয় না, বেগুনও ঠিক তাই, হ্যাঁ, সেভাবেই করতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে, বেশি করে একটু ফ্রাইটা করে নিতে হবে। যদিও এখনও শীতকাল পড়েনি, তাও শীতকালের মতো কিছু খাবার তো খেতে ইচ্ছেই করে। আপনারা দেখছেন সুধালীলার হেসেল, সবাইকে অনেক অনেক স্বাগত। তো শীতকালের আগেই একটুখানি শীতের আমেজ নেবার জন্য মনে হলো শীতের যেটা প্রথম আমরা খাই রাত্রেবেলা রুটির সাথে, বেগুন পোড়া। তা আমি প্রথমে এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি, আর একটু সর্ষের তেল মাখিয়ে মাঝখান থেকে একটু কেটে এরকম একটা জালির মধ্যে প্রথমে বেগুনটাকে পুড়িয়ে নেবো।